আমি আমার বাবাকে হারিয়ে আপনারা আমাকে এই দায়িত্ব দিয়েছিলেন। আমি জানি না আমি আপনাদের সেবা করতে পারছি কিনা, তবে আমি একটি কথা বলি আপনাদেরকে যে আমি আপনাদের এই দেওয়া দায়িত্ব থাকা অবস্থা আমি কোনো অন্যায় করি নাই, আমি গরিব বাড়ির মানুষের কোনো ক্ষতি করি নাই। এই পরিষদের চেয়ারে থাকা অবস্থায় আমি কোনো গরিবের হক নষ্ট করি নাই, আমি এইটুকুই দাঁড়িয়ে বলছি। তবে আমি আপনাদের কাঙ্ক্ষিত বা আপনাদের চাহিদা অনুযায়ী আমি আপনাদের সেবা করতে পারি নাই। আমি সেজন্য আমি এই গড্ডিমারির সন্তান হিসেবে আমার জন্ম গড্ডিমারিতে, আমি আপনাদের সামনেই জন্ম থেকে শৈশব কৈশোর থেকে আমি আপনাদের সেবক হয়েছিলাম। আমি সেজন্য আপনাদের কাছে আল্লাহর রাস্তায় হাত জোড়ে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিবেন। আজকে আপনাদের দোয়ায় আমি জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এখানে একমাত্র আল্লাহর অশেষ রহমত এবং এই গড্ডিমারিবাসীর দোয়ায় কিন্তু আজকে আমি এই জায়গায় বসেছি। আমি আমার সহকর্মী যারা মেম্বার রয়েছেন তাদের কাছেও ক্ষমা চাই। আমি এটি আমার সবচেয়ে জীবনে বড় পাওয়া। পাশাপাশি যাদেরকে আমি অভিভাবক মানি, এটি একটি ছোট আয়োজন, আমরা কাউকে মাইকিংও করিনি, আমরা ছোট করে যারা অভিভাবক আমার, যাকে আমার যেনারা আমাকে গড্ডিমারি মানুষ আমাকে ভালোবাসেন, আমাকে সন্তানের মতো ভালোবাসেন, তাদেরকে আমরা শুধু সংবাদ দিই তারা আসছেন। আমি সেজন্য আপনাদের চিরকৃতজ্ঞ। আমি আসলে আজকে বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি। তবে গড্ডিমারি ইউনিয়নে আমি একটি অনেক বড় জায়গায় পৌঁছে গিয়েছি আপনাদের দোয়ায়। গড্ডিমারি ইউনিয়নে 52টি মসজিদ রয়েছে। আমি ইনশাল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে আমি 52টা মসজিদের সহযোগিতা করবো। আর্থিক একটি একটি মন্দির রয়েছে, সেখানেও সহযোগিতা ইনশাল্লাহ করবো। আমাদের এই ইউনিয়নে 7টি ইতিমখানা রয়েছে, ইনশাল্লাহ প্রতিটি ইতিমখানায় আমি ইনশাল্লাহ সহযোগিতা করবো। আমাদের একটা দরবার শরীফ রয়েছেন সাদা বাবা, সেটি আমি সভাপতি, ইনশাল্লাহ সেখানে আমরা সহযোগিতা করবো। পাশাপাশি গড্ডিমারি ইউনিয়নে কবরস্থান রয়েছেন, গণ কবরস্থান, প্রতিটি কবরস্থানে ইনশাল্লাহ আমি আর্থিকভাবে সহযোগিতা করবো, কথা দিচ্ছি। গড্ডিমারি ইউনিয়নে একটি ধর্মীয় প্রতিষ্ঠান, একটি শিক্ষা প্রতিষ্ঠান ইনশাল্লাহ যারা পরিষদের আওতার বাইরে থাকবে না ইনশাল্লাহ। আমার জন্ম গড্ডিমারিতে, আমি উন্নয়ন গড্ডিমারি থেকে ইনশাল্লাহ শুরু করবো, এতে কোনো সন্দেহ নাই। কাজে গড্ডিমারির মানুষ আমাকে যে পরিমাণ ভালোবাসেন, যে পরিমাণ আমাকে পরবার 2বার যে ভোট দিয়েছেন দলমত নির্বিশেষে, আমি এই ঋণ গড্ডিমারির মানুষের কোনোদিন শোধ করতে পারবো না, সেটা আমি জানি। কাজে আমি তো এই গড্ডিমারির মানুষ যারা ভালোবাসেন, আমার বাবাকে ভালোবাসছিলেন, কাজেই আমি তো যতদিন বেঁচে আছি গড্ডিমারির মানুষ ইনশাল্লাহ আমি সেবা করে যাব। ইনশাল্লাহ আমি বিপদে আপদে আপনাদের পাশে থাকবো, কথা দিচ্ছি। শুধু আমার জন্য দোয়া করবেন। রাজনৈতিক অবস্থার দিক দিয়ে বলতে চাই, অনেকে অনেক প্রশ্ন আমাকে করেছেন যে আমি ঈগল পাখির বাড়িতে কেন গিয়ে হাত মিলিয়েছি। আমাকে যখন এই নির্বাচনে হারার ষড়যন্ত্র করা হয়েছে, যখন আমার বিরুদ্ধে অপরাজনীতি করা হয়েছে, যখন আমাকে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে, আমি তখনই কিন্তু আমার এই জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য, আমার এই রাজনৈতিক গতিটাকে ঠিক রাখার জন্য কিন্তু আমি হাত মিলিয়েছি। হাতীবান্ধা পাটগ্রামে কোনো প্রার্থী কিন্তু ভোটে দাঁড়ায় নেই আমার পদে, শুধু আমি একা দাঁড়িয়েছি। জনতা মোতাবাসের সঙ্গে আমি 21 বছর ছিলাম। গত জাতীয় নির্বাচনে 5টা মামলা আমি খেয়েছি, এখনো আমার মামলা চলমান। আমি জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, তারপরেও আমাকে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে হবে এই মামলার জন্য। 5টি মামলা আমার মাথার উপরে এখনো। এই গড্ডিমারির প্রায় 50 জন নেতা কর্মী এই মামলা আসামি আমার সাথে কাঠগড়ায় দাঁড়াবেন। আমার অপরাধ কি? কি কারণে আমার বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়নি? কোনো কারণ ছাড়াই। এমনটি নয় যে হাতীবান্ধা পাটগ্রামের অন্য কোনো নেতা দাঁড়িয়েছে বা জনতা মোতাবাসের পরিবারে কেউ দাঁড়িয়েছে, এমনটিতে নয়। আমি এমন কোনো বেইমানি করি যে ওনার পরিবারের বিরুদ্ধে এই ভোটে দাঁড়িয়েছি, তা তো নয়। আমি ওনার পারমিশন নিয়ে কিন্তু ভোটে দাঁড়িয়েছি। উনি পরবর্তীতে কেন কি কারণে আমার বিপক্ষে অবস্থান নিল, এটাই আমার প্রশ্ন। এটাও আমার প্রশ্ন, এবং এটা আপনাদের কাছে আমি বিচার দিলাম আমার অপরাধটা কি। আমি কখনো নৌকার বাইরে যাই নাই। জনতা নির্বাচন বাসু যখন নৌকার ভোট দাঁড়িয়েছিলেন, আমার পরিবার, আমার রক্তের ভাই লন্টু ভাই কিন্তু ভোটে দাঁড়িয়েছিলেন আনাস বাঁকা নিয়ে। আমার বাবা এবং আমি এক চুল আমরা লজ্জা হই নাই, আমরা নৌকার সঙ্গে ছিলাম, সেটা আপনারা জানেন। আদর্শের বাইরে কোনো আপোষ আমরা কিন্তু করি নাই। কাজে জেলা পরিষদ নির্বাচন কিন্তু কাপ্রিস মার্কার বিরুদ্ধে আমি ভোট করেছি, আমি নৌকার বিরুদ্ধে কিন্তু ভোট করি নাই। অনেকে আমাকে নিয়ে মোস্তাক বলে বিভিন্ন মন্তব্য করেন। আমি কি নৌকার বাইরে ভোট করেছি কখনো? কখনো আদর্শের বাইরে কখনো গিয়েছি?
আমার রক্তের ভাই রংপুরের বিরুদ্ধে ভোট করেছে নৌকার বাস্তবায়নের জন্য। জননেত্রী শেখ হাসিনা বলেছেন উপজেলা ভোট উন্মুক্ত করে দেওয়া হয়েছে, এমপিরা কোনো পক্ষ নিতে পারবেন না, কোনো প্রার্থী ঘোষণা করতে পারবেন না। আমাদের এমপি মহোদয় পাটগ্রাম হাতীবান্ধায় প্রার্থী ঘোষণা করছেন। জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত মানেন না, আওয়ামী লীগের হাইকমান্ডকে মানেন না, সেটা তো আমরা করতে পারি না। আমাদের রক্তে আওয়ামী লীগ, আদর্শে আওয়ামী লীগ, কাজেই আদর্শ ধারণ করি, লালন করি, বঙ্গবন্ধুর আদর্শ লালন করি। আমরা মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মশিদ রহমান মামুন আমার পছন্দের প্রার্থী। জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে কোন প্রার্থীর পক্ষে হইতে পারবেন, যার যেখানে মন চায়, যার যেখানে পৌঁছতে সেখানে ভোট দিবে। কিন্তু আমাদের নেতাকর্মীকে জুলুম করা হচ্ছে, আমাদের কর্মীদেরকে অত্যাচার করা হচ্ছে, হুমকি ধুমকি দেখানো হচ্ছে। কেন এটি করা হচ্ছে? জননেত্রী শেখ হাসিনা বারবার বলছেন যে এই উপজেলা নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন, স্থানীয় নির্বাচনে কোনো প্রতীক দেওয়া হবে না, উন্মুক্ত, যার যেখানে মন চায় সে সেখানে ভোট দিবে। কিন্তু এরকম জুলুম কেন? জাতীয় নির্বাচনে নৌকার কাজ করেছি, সেখানে ঠিক আছে, আমরা যেভাবে পারি না কেন আমার নৌকার জয় ছিনিয়ে এনেছি, সেখানে কোনো আদর্শের এক চুলো আমরা বিচ্যুতি ঘটাই নাই। আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করব, সেদিন যখন আমাকে হারিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল, এক পর্যায়ে তারা আমাকে এখানে এই সেন্টারে আমাকে হারিয়ে দেওয়া হইলো ভোট থেকে। তারপরে তারা আমাকে আক্রমণ করে লাঠি সোটা সহ গুন্ডা পান্ডা বাহিনী ভাড়া করে নিয়ে আমাকে আক্রমণ করার চেষ্টা করেছিল। ভোটে দাঁড়িয়েছে আমি, ভোটে দাঁড়িয়েছে সপুরা উকিল লালমনিরহাট। এরা কারা যারা আমাকে আক্রমণ করতে গিয়েছিল হাতীবান্ধায়? এরা কারা? আমার দুঃখ একটাই, আমি তো অন্য কোনো প্রার্থী এই থানায় নাই। এরা কারা আমাকে হত্যা করার উদ্দেশ্যে হাতীবান্ধাকে ঘেরাও করা হয়েছিল? সেই দুঃখ থেকে আমার পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আমি প্রধান সাহেবের সঙ্গে হাত মিলিয়েছি। কেন হাত মিলিয়েছি? প্রধান সাহেবের পক্ষ থেকে আমার নামে 5টি মামলা দেওয়া হয়েছে। তাইলে আমি যদি এই বছর আমাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়, প্রধান সাহেবকে ভোটে হারিয়ে দেওয়ার কারণে যদি আমাকে মামলা হামলা জেলে রাখা হয়, আমার বাঁচার পথটা কি? আমার পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আমার জীবন রক্ষার্থে আমি কিন্তু সেদিন প্রধান সাহেবের সঙ্গে হাত মিলিয়েছি। প্রধান সাহেব আওয়ামী লীগ করেন, জামাত তো করেন না। প্রধান সাহেবের সঙ্গে যারা রাজনীতি করেছেন, অধ্যক্ষ ফরাজ সাহেব যারা সবাই তো আওয়ামী লীগ করেন, এটি আওয়ামী লীগের অংশ। কাজেই আমি আওয়ামী লীগে আছি এবং আওয়ামী লীগে থাকবো। বলছেন যে কোন এমপিরা কারো পক্ষে মতামত দিবেন না। বাংলাদেশের সমস্ত এমপিরা মানেন, আমাদের এমপি মহোদয় এককভাবে মনোনয়ন দিয়েই চলছেন। কাজে আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করব, ডিমারিবাসী, গত 3 তারিখে আমাকে শুধু ভোটে হারার ষড়যন্ত্র করা হয় নাই, আমাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল। কাজে আমার অপরাধ কোনো ছিল না। আমি নির্বাচনে দাঁড়িয়েছি, আমি যদি চেয়ারম্যান হতে পারতাম, বা ওই সময় আমার নিয়ত ছিল যে আমি এই এলাকার মানুষের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন মসজিদ মন্দিরের, আমাদের ইতিমখানা আমি উন্নয়ন ঘটাবো। এইটা আমার উদ্দেশ্য ছিল আল্লাহর কাছে। আল্লাহ আমাকে কবুল করেছে। সকল ষড়যন্ত্র অপশক্তি বিলুপ্ত হয়ে আমি বিজয় অর্জন করেছি। আমি বলছি যে এই হাতীবান্ধা পাটগ্রাম লালমনিরহাট জেলার প্রতিটি মসজিদ মন্দির, ইতিমখানা, ঈদগাহ মাঠ সহ শিক্ষা, আমি বাড়ি আসলে অবশ্যই দেখা করবেন। আর আমি গড্ডিমারি আসলে এখন থেকে আমি কলেজেই বসবো। আমি যখনই আসবো এলাকায় তখনই আমি আমার কলেজে বসবো। এই কলেজ ডাক্তার আতিয়া রহমান প্রতিষ্ঠা করেছেন। কাজেই সেই কলেজটি একটি আমাদের ইতিহাস, সেটি আমরা অবশ্যই ধরে রাখবো। আমি সকলের সহযোগিতা চেয়ে আমি আবারও আমার ইউপি সদস্য গণের কাছ থেকে আমি আমার ভুলের জন্য ক্ষমা চেয়ে, আমি গড্ডিমারি বাসীর কাছে আল্লাহর হস্তে ক্ষমা চেয়ে আমি সকলের মঙ্গল কামনা করে সকলের দোয়া এবং সহযোগিতা চেয়ে আমার কথা শেষ করছি। ও আকেদান আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আরিফ ভাই,